আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, কখনো কি ভেবে দেখেছেন এই দুনিয়ায় আসার পরে আমরা কি করেছি, কিভাবে চলছি, কোথায় যাচ্ছি? এরকম ভাবে কখনো ভেবে দেখা হয়নি, তাই না? আমরা মহান রবের বিরুদ্ধে এমন অনেক কিছু করেছি যা তিনি হারাম করেছেন, আমরা সেগুলো করেছি। আমরা সমকামিতাকে সমর্থন করেছি, আমরা শরিয়া বিরোধী কাজ করেছি, আমরা সেকুলার মতবাদকে নিজেদের ভিতরে নিয়েছি। কত বড় একটা হতভাগা, তাই না? কিন্তু আমরা যদি কোনো বান্দা যদি প্রকৃত হয়ে প্রকৃত হৃদয়ে কেঁদে মহান রবের কাছে বলে, হে আমার রব, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, মহান রব তিনি পরম ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেবেন। আর আপনি যদি এমন করেন তাহলে সেই ব্যক্তি হবে, আপনি হবেন উত্তম মানুষ। তাই নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে মহান রবের কাছে তওবা করুন। কিন্তু সব থেকে বড় সমস্যা কি জানেন? আমরা সব কিছু বুঝি, আমরা সব কিছু বোঝার পরেও অবুঝের মতো ভাবি। আমরা সব কিছু জানি, জানার পরেও আমরা অবুঝের মতো ভান করি। আমাদের লাইফে এইটাই সব থেকে বড় ব্যর্থতা। আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করেন, আপনি প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করেন, সফলতা দেখার চিন্তা করেন, দুনিয়ার সফলতা এখানে না। আপনি যদি এরকম হয়ে থাকেন, আপনার লাইফের সব থেকে বড় ব্যর্থতা আপনি জেনেও না জানার ভান করেন, আপনি বুঝেও না বোঝার ভান করেন। প্রিয় ভাই, পারপাস অফ লাইফ মানে কি জানেন? আমরা এই পৃথিবীতে এসেছি মহান রবের দাস হিসেবে, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, আপনি এখানে আসার পরে, পৃথিবীতে আসার পরে কি করছেন, কোথায় যাচ্ছেন? কিচ্ছু নিয়েছে না, মহান রবের দাসত্ব করছে। আর আমরা এই পৃথিবীতে যখন মহান রবের দাসত্ব করব, তার ইবাদত করব, তার দাস হিসেবে নিজেকে গড়ে তুলব, প্রতিদান স্বরূপ তিনি আমাদেরকে কি দিবেন? তিনি আমাদেরকে দিবেন একটা চিরস্থায়ী আবাস, চিরশান্তির স্থান, জান্নাত। এর জন্য আমরা তাকে এই পৃথিবীতে তার দাস হিসেবে নিজেকে গড়ে তুলব। কিন্তু আমরা পৃথিবীতে কিন্তু এরকম পরিস্থিতি নাই। আমরা দুনিয়া আসার পরে মহান রবকে ভুলে যাই। একটা কথা সব সময় মাথায় রাখবেন, প্রকৃত সফলতা মানে মহান রবের দিকে এগিয়ে যাওয়া, আর প্রকৃত ব্যর্থতা মানে মহান রবের কাছ থেকে দূরে সরে যাওয়া। সফলতার ব্যর্থতা মানে এই দুইটা বিষয়কে মনে রাখবেন। সফলতা আর ব্যর্থতা অন্য কিছু মাথায় রাখবেন, এই দুইটাই মনে রাখবেন, তাইলে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। তাই আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই যে নিজেদেরকে মহান রবের দাস হিসেবে গড়ে তুলব। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।